বহুদিন ধরেই শোনা যাচ্ছিল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের বিয়ে ভাঙার খবর। সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে এই খবর। সেখানে চোখ রেখেও অনেকেই অনির্বাণ মধুরিমার ডিভোর্সের খবর খেয়াল করে থাকবেন। সত্যিই কি অনির্বাণ ভট্টাচার্য ও মধুরিমা গোস্বামীর ডিভোর্স হতে চলেছে? অবশেষে ডিভোর্সের গুঞ্জনে মুখ খুললেন অনির্বাণের স্ত্রী মূকাভিনয় শিল্পী মধুরিমা গোস্বামী। এ বিষয়ে প্রশ্ন শুনেই তিনি বলেন, এখনও এসব নিয়ে আলোচনা চলছে, আমার তো ভেবেই হাসি পাচ্ছে। এরপর হেসেই মধুরিমা জানান, একেবারেই এটা হচ্ছে না। তবে আমার প্রশ্নটা খুব খারাপ লাগলো না, বরং সত্যি যদি আমার আর অনির্বাণদার বিবাহ বিচ্ছেদ হতো তখন এই কথাটা শুনতে একটু খারাপ লাগতো। তবে এখন এটা সত্যি নয়, তাই কিছুই বলছি না, স্পষ্ট জানাচ্ছি এটা গুজব। তবে কেন রটলো এই বিবাহ বিচ্ছেদের গুঞ্জন? মধুরিমা গোস্বামীর কথাই সেটা তারও জানা নেই। তবে খবরটা সত্যি নয়। তবে অনির্বাণ ভট্টাচার্যের মহিলা অনুরাগীর সংখ্যা অসংখ্য। সে প্রসঙ্গে মধুরিমা মজা করে বলেন, আমাদের বিয়েটা ভেঙে গেলে হয়তো অনেকেই খুশি হবেন। অনির্বাণদাকে বিয়ে করার পর থেকে যেভাবে অভিশাপ পাচ্ছি, কিন্তু বিয়ের পরেও কেন স্বামীকে অনির্বাণদা বলে ডাকেন মধুরিমা? সে কথাই তিনি জানান, দীর্ঘ 12 বছর ধরে তার আর অনির্বাণের সম্পর্ক। তিনি অনেক ছোট বয়স থেকেই অনির্বাণকে চেনেন, প্রথম থেকেই দাদা বলেন, তাই সেই অভ্যাসটা বিয়ের পরেও বদলাতে পারেনি এখনো। তবে স্বামী হিসাবে অনির্বাণ ঠিক কেমন, এ কথায় মধুরিমা মজা করে বলেন, তিনি তো একটাই বিয়ে করেছেন, তাই ভালো স্বামী, আদর্শ স্বামীর সংজ্ঞাটা ঠিক তার জানা নেই। তার কথায় তিনি তার বাবা নিরঞ্জন গোস্বামীকে যেভাবে মায়ের স্বামী হিসাবে দেখেছেন, অনির্বাণদাও ঠিক আমার বাবার মতোই স্বামী। প্রসঙ্গত, অনির্বাণ মধুরিমার সম্পর্ক বহু পুরনো। তারা একসঙ্গে নাটক করতেন, সেখান থেকেই তাদের সম্পর্কের সূত্রপাত। 2020 সালে তারা আইনি বিয়ে সারেন, সঙ্গে রিসেপশন পার্টিরও আয়োজন করেছিলেন। তবে বহুদিন ধরেই তাদের বিয়ের গুঞ্জনে সরগরম ছিল টলিপাড়া। ব্যক্তিগত বিষয় নিয়ে অভিনেতা অনির্বাণ কোনোদিনই প্রকাশ্যে মুখ খুলতে পছন্দ করতেন না। তবে বেশ কিছুদিন আগে তিনি এই ডিভোর্সের গুঞ্জনে বলেছিলেন, এ নিয়ে একেবারেই কিছু বলতে চাই না। এটা আমার সঙ্গে জুড়ে থাকা এক ব্যক্তি এবং তার সঙ্গে জুড়ে থাকা কিছু ব্যক্তির বিষয়। অন্তর থেকে চাইবো এটা না হোক, সেটা যেন আমি আমার মধ্য থেকেই সমাধান করতে পারি। হয়তো কোনো অভব্য আচরণ করব না কারোর সঙ্গে, কিন্তু যাদের নাম জড়িয়ে গিয়েছে তাদের কষ্ট এবং অস্বস্তিটা যাতে কম করা যায় সেটাই চেষ্টা করব।